সকালবেলা মানে মানুষের প্রকৃতিতে এরকমই চিত্রটা, এরকমই শীতের পোশাক আশাকে আবৃত সবাই। এই যে মানুষজন দাঁড়িয়ে আছে যে যার কর্মস্থলে বা ঢাকাতে যারা যাবে আর কি। তো দর্শক বন্ধুরা চলেন আজকে আমরা এখানে আর একটু লেট করব না, কারণ এখান থেকে ক্যামেরাটা অন করলে অনেক বড় হয়ে যাবে। এমনিতেও সব মিলিয়ে ভিডিওটা বড় হবে, সেটা ব্যাপার না। দেখাচ্ছিলাম আর কি আপনাদেরকে শীতের সকালে যে এরকম কুয়াশাচ্ছন্ন পরিবেশে, তারপরেও তো আজকে কুয়াশা একটু কম, ঠিক আছে। যখন ভিডিওটা শ্যুট করছি এরকম গাড়ি ঘোড়া চলে, মানুষজন কাজকর্ম শুরু হয়ে যায়। আর এই যে দেখা যাচ্ছে এখানে ঢাকা সিলেটের কাজও চলমান রয়েছে। তো যাই হোক চলেন আমরা চলে যাই এখান থেকে, যে পশ্চিম দিকের এই রাস্তা ধরে চিনিশপুর গ্যাস অফিস মোড়, ঠিক আছে, তিতাস গ্যাস অফিস। এই যে এই রাস্তা ধরে সোজা গেলে হচ্ছে তিতাস গ্যাস অফিস। এটা খুবই মানে ঘনবসতিপূর্ণ শহর আর কি, যদিও চিনিশপুরটা ইউনিয়ন, কিন্তু ওই যে রাস্তার পাশে হওয়াতে, হাইওয়ের পাশে হওয়াতে এখন এই গ্রামের বেশিরভাগ অংশটাই শহর হয়ে গেছে। প্রথম দিকের অংশ তো এই যে এরকম, এখানে সব বিভিন্ন অফিস, মানে বিভিন্ন কিছু, যে হাসপাতাল, তারপর বিভিন্ন বেসরকারি অফিস, মানে বোঝার উপায় নাই যেটা ইউনিয়ন বা এরকম। তো যাই হোক এই যে এই বরাবর গেলে দেখেন এখানেই খেজুর গাছের দেখা পেয়ে গেলাম অলরেডি একটা গাছ। তো এখান থেকে তো হবে না, এই যে সোজা দেখতে পাচ্ছেন, ঠিক আছে, এই আরেকটু দেখাই, হ্যাঁ এই সোজা ভিতরে বরাবর গেলে হচ্ছে তিতাস গ্যাস অফিস। হ্যাঁ, তো এটাকে আমরা গ্যাস অফিস মোড় বলি। তো সেখান থেকে আমরা গ্যাস অফিসের পিছনের রাস্তাটা ধরবো, ঠিক আছে, চিনিশপুর গ্রামের ওই দিকটায় যাওয়ার জন্য, যেখানে খেজুরের রসটা পাওয়া যায়। তো দর্শক বন্ধুরা এই হচ্ছে আমাদের সেই গ্যাস অফিসের মানে মোড়। আমরা তো এই যে এই সাইডটা, এই যে এখান দিয়ে আসলাম, এটাকে বরাবর আমরা বলি গ্যাস অফিসের মোড়, ঠিক আছে। আর এখান থেকে পিছনের দিকে একটা রাস্তা গেছে, এই যে এদিক হয়ে পিছনের দিকে একটা রাস্তা গেছে। মানুষজন ওই দিক থেকে আসতেছে, আমার মনে হয় খেজুরের রস শেষ নাকি পাবো না, ঠিক আছে। এটা আরেকটা রাস্তা, আমরা এই যে পিছনের রাস্তা দিয়ে বরাবর যাব। সব বাইক নিয়ে যেভাবে আসতেছে, আমার তো মনে হয় ওই খেজুরের রসের ওই ধান্দাই সবাই, বুঝেন না, বলে না মানুষ ভালো কিছু পাইলে তখন কিন্তু মানুষ অনেক আরামের কিছু স্যাক্রিফাইস করতে জানে। এই যে সকালবেলা মানে লেপ বা কম্বলের নিচে শীতের যে একটা ঘুম, সেটা যেমন সবার পছন্দ, সবাই শীতের দিনে একটু দেরি করে ঘুম থেকে ওঠে। আবার দেখেন একই সাথে খেজুরের রস, এই জিনিসটার জন্য কিন্তু সবাই মানে পাগল। এটা খেজুরের রস খেতে হলে কিন্তু আগে থেকে প্ল্যান করে এরকমই একদম আলো ফোটার সাথে সাথে ঘন কুয়াশার মধ্যেও মানুষজন আসতে রাজি। তো এটাই বলছিলাম যে মানুষ ভালো কিছুর জন্য আসলে সব কিছু করতে রাজি, কারণ মানুষ বর্তমান যুগে আর কি একটু বিনোদন, একটু আনন্দ পাওয়াটা অনেক কঠিন হয়ে গেছে। তো যাই হোক এই হচ্ছে গ্যাস অফিসের পিছনের রাস্তা, শ্বাস আওয়াজও শুনতে পাচ্ছেন হয়তো, এই যে। তো সামনে গিয়ে আবার দেখাচ্ছি, হ্যাঁ একটু করে দেখাচ্ছি পুরো এরিয়াটাই, যাতে পুরো ভিডিওটাতে খুব সুন্দরভাবে ফুটে ওঠে যে কোথায় এই খেজুরের রস পাওয়া যায়। দর্শক বন্ধুরা দেখেন এই যে এখানে এই পুকুর আছে গ্যাস অফিসের সাথেই, আর এটাতে একটু সেই শীতের আর কি কুয়াশাচ্ছন্ন ভাবটা পাওয়া যাচ্ছে। আজকে তো এমনিতেই মানে আমরা কুয়াশা তেমন পাই নাই। কয়েকদিন আগে, আজকে থেকে এক সপ্তাহ আগে নরসিংদীতে বেশ কুয়াশা ছিল। এই যে এখানে আরেকটা গেট তিতাস গ্যাস অফিসের, যাই সামনের দিকে যাই, হ্যাঁ চলেন। এটা পুরোটাই হচ্ছে আঁকা বাঁকা রাস্তা, ঠিক আছে।
মানে একদম সোজা রাস্তা যে তা না। গ্যাস অফিসের পিছন দিয়ে আসলে আপনি অনেকটা সোজা পাবেন, তারপরে আবার এই যেরকম আঁকা বাঁকা, তারপর আবাসিক বিল্ডিং। ওই যে বললাম না যে হাইওয়ের পাশে হওয়াতে জিনিসপুর এই গ্রামটাও কিন্তু এখন শহরই হয়ে গেছে বলতে পারেন। আর সামনের দিকে গেলে আবার একটু গ্রামীণ যেই পরিস্থিতি অনুভূতিটা পাওয়া যায়। এই যে এদিকটায় আসলে, এখানে আসলে আবার একটু গ্রাম গ্রাম অনুভূতি হয়। এই যে সিমেন্ট টাল দেওয়া আছে, তারপরে কিছু বাড়িঘর, টিন শেড বা এরকম আর কি। আর রাস্তা তো রাস্তাই, ঢালাই রাস্তা, তারপরে পিচের রাস্তা। মানুষজনের সমাগম খুবই বেশি, অন্য সময় কিন্তু থাকে না দর্শক বন্ধুরা। সকালবেলা মানে পর্যটন গ্রাম হয়ে গেছে খেজুরের রসের জন্য। এই যে বলছিলাম এদিকটাতে মধ্যপাড়া জামে মসজিদ। আর দেখেন এই রাস্তাটাই মানে কি একটা সুন্দর মোড় হয়ে গেছে। যে এই জায়গা জমি বা প্লটগুলা ধীরে ধীরে আর কি গড়ে ওঠা। এই যে বিল্ডিং দেখতে পাচ্ছেন, এগুলো আর কি বলে না সময়ের পরিক্রমায় এসে চেঞ্জ। আর এই যে এখানে একটু দেখাতে চাই, এটা পুরোটাই সম্পূর্ণ একটা মাটির রাস্তা, একটা মেঠো পথ ছিল। এখন আমরা আপনাদেরকে যেখানে নিয়ে যাচ্ছি খেজুরের রসের জন্য, সেটাকে বলে নরসিংদী চিনিশপুর রাজাদি বেলতলা। চিনিশপুর বেলতলা। তো সেখানেও এরকম একটা মাটির রাস্তা আছে। কিন্তু স্বাভাবিক, শুধু তো খেজুরের রসে পেট ভরবে না, মাটির রাস্তা কিন্তু এরকম ঢালাই পাকা রাস্তা হয়ে যাবে। তো তখন সেই অনুভূতিটা হয়তো পাওয়া যাবে না, যেটা আপনাদেরকে এখন দেখাচ্ছি। এই যে দেখেন কি সুন্দর ঢালাই রাস্তা হয়ে গেছে। আর এই যে এখন ধান ক্ষেতের মাঝখানেই কোর্ট বানিয়ে, মানে রাতে হয়তো র্যাকেট খেলা চলে, তারপরে আপনার সকালে মানুষজন হাঁটছে, এই যে এখানে ঘাস কাটছে। ঠিক আছে, যাই হোক চলেন এটা একটু দেখাইলাম যে এই রাস্তাটা আরও বেশি কাঁচা, পুরো মাটির রাস্তা ছিল, কিন্তু দেখেন কীরকম ঢালাই রাস্তা হয়ে গেছে। মানে খুব বেশি আর দেরি নাই যে আগামী কয়েক বছর পর মানে এলাকা উন্নত ডেভেলপ হলে মানে শহর হয়ে যাবে, শহর বাড়বে, তখন আর এই যে এরকম গ্রামের দিকে এসে খেজুরের রস খাবেন, তখন আরও ভিতরের গ্রামে যেতে হবে। ঠিক আছে, এটা তো নরসিংদী শহরের একদম পাশাপাশি একটা গ্রাম। আর এই যে জায়গায় জায়গায় থেকে থেকে এরকম কলা গাছ দেখছেন, আঁকা বাঁকা কি সুন্দর রাস্তা। সকালবেলা চাষের জমিতে কাজ করতেছে দেখেন। এখানে আসতে পরে কুয়াশাটাও এরকম বাইরে গেছে। এই যে জায়গায় জায়গায় অলরেডি এরকম খেজুরের গাছ দেখা যাচ্ছে, মানে একটা দুইটা করে আছে, হয় না যে প্রতি বাড়িতে পার্সোনাল একটা দুইটা আছে। আর এখানেই এই যে সামনেই আইসেই পড়ছি আমরা, এখানেই এ বাড়িটাতে বেলতলা, চিনিশপুর বেলতলা, এখানে বেশ কয়েকটা গাছ। এটা তারা অনেক আগে থেকে, মানে নরসিংদীতে যতদিন পর্যন্ত এটা চোখে পড়ছে, এটা তারা খেজুরের রসটা তাদের নিজেরও একটা বিজনেস হচ্ছে, প্লাস পাশাপাশি মানুষজনও সুযোগ পাচ্ছে খাওয়ার। এই যে দেখেন শীতের দিনে জমি টমির অবস্থা এরকম অবস্থায় আছে। ঠিক আছে, নরসিংদী শহরের একদম পাশে চিনিশপুর গ্রামের এই রাস্তাটা কি যে সুন্দর। আমি মনে করি এটাই হচ্ছে চিনিশপুরের এখন পর্যন্ত রয়ে যাওয়া মানে গ্রামীণ সুন্দর অনুভূতি, মানে একটা সুন্দর একটা রাস্তা। ঠিক আছে, এই যে অটো গাড়ি আসছে দেখতে পাচ্ছেন। তো এখানে বললাম যেটা যে আঁকা বাঁকা রাস্তা এতটাই সুন্দর, দেখেন সোজা রাস্তা, তার মাঝখানে আবার এই যে একটু বাঁক নিয়ে গেছে। আর প্রকৃতিটা এত সুন্দর এখানে, কারণ এখনও দুই সাইডে যেরকম ধানি জমি। ঠিক আছে, এখানে ধান চাষ হয়। এই যে দেখতে পাচ্ছেন যে ধান কেটে রাখছে, মানে ধান কাটা শেষ, ধানের খড়ের যে কি বলে এগুলোকে ন্যাড়া, সেটা রয়েছে। তো আর
মানে মানে এই যে রাস্তা এখান থেকে ধরে দেখেন আপনারা এখনও খেয়াল করেন, এই যে আশেপাশে কিছু প্লট জমি বিক্রি হয়েছে বটে, কিন্তু তারপরেও যারা স্থানীয় তারাই কিন্তু এখানে এখনও আবাদ ওষুধ করে। আর একটু এই যে দেখেন কাছে থেকে দেখাচ্ছি, এই বরাবর হচ্ছে রেল লাইন, ঠিক আছে, বরাবর রেল লাইন। এই যে রেল লাইন দিয়ে মানুষ হেঁটে যাচ্ছে, দেখতেই পাচ্ছেন সোজা রেল লাইনের উপর দিয়ে মানুষজন হাঁটছে। তারপরে একদম ওইদিকে এদিকে মানে বরাবর হচ্ছে দগরিয়ার বিল, ঠিক আছে, তার কারণে এত সুন্দরভাবে এটা বোঝা যাচ্ছে। কুয়াশা কিন্তু এদিকে দেখা যাচ্ছে না, কিন্তু দূরে দেখা যাচ্ছে, ঠিক আছে। এই যে এখানে এখনো মানে যাদের স্থানীয় বাড়ি আর কি, তারা এখনো দেখেন মানে কিছু কিছু হয় না যে ধরে রাখছে এখনো, কারণ তাদের বসতি বাড়ি, বড় বড় নারিকেল গাছ, তারপরে গাব গাছ, এগুলো কিন্তু এখনো আছে। এবং এটা দেখে আমরা একটা আলাদা অনুভূতি সব সময় এটা ফিল করতে পারছি, কিন্তু সারা বছর, শুধু শীতের সময় যে তা নয়। এই যে দেখেন, এই যে একসাথে কয়েকটা খেজুর গাছ, কয়েকটা গাব গাছ, এই যে ফ্রেমটা এখন আপনাদেরকে ধরে দেখাচ্ছি, এটা কি আপনি পাওয়া সম্ভব? আজকালকার যুগে সম্ভব না তো, বিশেষ করে শহরাঞ্চলে। এই যে দেখেন এখান দিয়ে যে পাশেই হচ্ছে রেল লাইন দিয়ে ওই দূরে মানুষজন হাঁটছে, ট্রেনের আওয়াজ আসছে, ট্রেন আসবে। তারপরে যে এটাও একটা মাটির রাস্তা, কিন্তু ইন ফিউচার হয়তো পাকা রাস্তা হবে, এরকম একটা অবস্থা। যে অ্যাট এ গ্লেন্স দেখেন এই পুরো এরিয়াটা এখনও জিনিসপুরের সেই গ্রামের অনুভূতিটা দিচ্ছে। এই যে আঁকা বাঁকা রাস্তা, আর এগুলোও যদি না থাকে, মানে এরকম প্লট জমি, তাহলে তো হয়ে গেল, আর কিছু রইল না। তখন ওই যে বললাম আরও ভিতরের দিকে গ্রাম অঞ্চল খুঁজে আমাদেরকে যেতে হবে। দেখেন এই যে ধান ক্ষেতের আইল দিয়ে হাঁটলে কেমন লাগে, এটা তো মনে হয় এই জেনারেশনের বাচ্চারা এবং ভবিষ্যতের ফিউচার জেনারেশনের বাচ্চারা এটা পাবেও না। এই যে এখনও এখানে কাঁচা রাস্তা আছে, এই যে প্লট জমি বিক্রি হয়েছে, কিন্তু এখনো এই যে ধান চাষ হচ্ছে, তো এ স্বাভাবিক, বোঝাই যাচ্ছে যে এগুলাও বিক্রি হবে, এগুলাও রাস্তা হবে, সরান হবে। দেখেন কি সুন্দর একটা দৃশ্য, ট্রেন যাচ্ছে, মাশাআল্লাহ, মানে প্রকৃতির কি সুন্দর একটা দৃশ্য। এই যে এরকম এখান দিয়ে রেল লাইন, ট্রেন চলে যায়, তার প্লাস পাশাপাশি এদিকে এরকম ফাঁকা জায়গা, এরকম এই যে গাব গাছ, খেজুর গাছ, নারিকেল গাছ, ধান ক্ষেত, মানে আপনি কি যে মানে পাবেন। শহর জীবনের মানুষরা এটা বেশি অনুভব করবেন, যে এই শহরের যারা গ্রামের তারা মনে করবেন যে এটা কি আর এমন, আর শহরের তারা আর কি অনুভব করতে পারবেন যে শীতের সকালের কি একটা অবস্থা। দেখেন পরিষ্কার যাতে থাকে ওইভাবে খুব সুন্দর করে সাইকেল দিতেছে। তোমার নাম কি রে? রামিন আমাদেরকে খেজুরের রস দিতেছে আজকে। তার মধ্যে এখানে এই যে আসি, ওনাদের বাড়ি এখানে। না ওভার না, একটু ওভার মনে ওভার দিলেও না, পোলাপান আয়ে ঘুরতে আয়ে ছবি টবি তুললে জায়গা। তা আমরা আবার একটু মুরব্বি টুরব্বি এগুলো কথা কইতে পছন্দ করি, এই তো সে কথা।
আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুল্লাহ। তো আপনার নামটা কি বলেন আমার নাম কাকা? পারভেজ খান। পারভেজ খান। এই যে কাকা, এটা কোন গ্রাম, কোনখানে আপনার? দিনাজপুর বেলতলা। জিনিসপুর বেলতলা, ঠিক আছে। এই যে আমরা যেখান দিয়ে আসলাম, আপনাদেরকে যে লোকেশনটা দেখাইলাম, এটা হচ্ছে নরসিংদী শহরের পাশে একটা গ্রাম, মানে খুবই কাছাকাছি গ্রাম। অনেক সময় হয় শহরের এলাকায় অনেক দূরে দূরে ভিতরে যাইতে হয়, পাওয়া যায় না খেজুরের রসটা, ঠিক আছে। তো এই পারভেজ কাকার এখানে আমরা আসছি। এটা তো আপনার বাড়ি না? হ্যাঁ আমার বাড়ি। একদম। তো আপনাদের এই খেজুর গাছের ইতিহাসটা কি বলেন তো? এটা সেই ছোট্টবেলা থেকে দেখতেছেন আপনারা নাকি? আমি মার করতে পারে, আমার বাবাই অবশ্যই বেচছে, আমার ভাইও বেচছে, আমিও বেচছি, আমার দাদাও বেচছে। তাহলে দর্শক বন্ধুরা শুনলেনই তো। আপনার বয়স কত হবে আনুমানিক? 73 বছর। 73 বছর? হ্যাঁ কি কয়? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আপনার তো মনে হয় না 73 বছর। মনে করেন 73 বছর কাছাইছে। কাকা এটা কি কয়? কি 73 বছর, এটা তো কেউ বিশ্বাস করবে না। তাহলে তো বলতে হয় যে এই বয়সে আপনি অনেক মানে স্ট্রং আছেন। সাইড ধরেন, সাইড। হ্যাঁ, সাইড ধরছি। আচ্ছা, তাহলে আপনারা সেই বাপ দাদার আমল থেকে, ছোট থেকে দেখে আসতেছেন খেজুর রস। ব্যস্ত আছি। তাহলে সেই আমরা যদি একটু আগের কথা বলি, অনেক আগে, তখন আপনারা কিভাবে বিক্রি করতেন? এরকম কেজি নাকি গ্লাস? আমরা গ্লাস হিসাবে করে পাকিস্তান বলতে গ্লাস কেজি, কারণ একটা কেজি বেচছি। 1 টাকা কেজি? হ্যাঁ। তোর একটু নিচেতে ধরো তো। 1 টাকা, 5 টাকা, 1.5 টাকা, 2 টাকা। তার মানে তখন 1 টাকা 2 টাকা এরকমও ছিল গ্লাস। তারপরে সেটা সময়ের সাথে সাথে কত দেখলেন? আপনারা তো অনেক কালের সাক্ষী, অনেকটা সময় দেখছেন, ঠিক না? হ্যাঁ, আমরা মনে করেন ইয়াতে 1 টাকা, 5 টাকা, 1.5 টাকা, পরে 2 টাকা, পরে এমন বাড়তে 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 এক করে 20 টাকা, 20 টাকাতে বাড়তে বাড়তে পরে 40 টাকা, পরে এক করে 50 টাকা করে বেশি গাছের গোড়ার বইয়ে থেকে পাড়া দিই। 500 টাকা রোজ পাড়া দিই। 500 টাকা রোজ ভাড়া দেওয়া লাগে? আচ্ছা, 3টা মানুষ লাগে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা তাহলে কাকা একটু এদিকে আসেন, একটু হাঁটতে হাঁটতে আপনার এই এরিয়াটা একটু দেখাই। হ্যাঁ, গাছটা একটু দেখাই, একটু মানে বৈশা অনেকক্ষণ নিলাম তো ভিডিওটা, একটু হালকা হাঁটতে হাঁটতে দেখাই। গাছের গোড়াটি দিবেন? হ্যাঁ, গাছের গোড়া মানে কি যে ধরেন একটু বাড়িটারি বাইতো দাম করে। হ্যাঁ, বাড়িটাও একটু দেখলাম। আমি তো বললামই অনেকে আসে, শুধু তুমি থাকো, অসুবিধা নাই। এই যে দেখেন ভিতর দিয়ে যাইতাছি। পুকুর তো আপনাদেরই না? বিশাল বড় বাড়ি তো দেখতেছি। এই যে দেখেন নারিকেল গাছ, তাল গাছ, বাঁশের গাছ, মানে কি নাই, ঠিক আছে। এই যে দেখেন চারপাশে পুকুর, মানে কত সুন্দর পুকুর, বিশাল বড় পুকুর, তাল গাছ, তারপরে খেজুর গাছ, মানে বাড়িটা মাশাআল্লাহ আপনার এখনো রয়েছে। এই যে দেখেন সব যা আছে তার কলা গাছ সব করা এই ধান ক্ষেত কি আপনাদেরই না? ও তাহলে তো বিশাল জায়গা কাকা। সব না হইলেও তো মানে কয়েক বিঘা হয়ে যাবো গা। সেই ব্রিটিশ আমল থেকে দেখছেন কাকা বলতেছে।
হ্যাঁ বাড়িও দেখাতে পারেন। সব এই দেখেন, এই যে ওই দেখেন, সব দেখেন। এই যে দেখেন গাছ ছাইটা রাখছে, ঠিক আছে, কি সুন্দরভাবে গাছ ছাইটা রাখছে। হ্যাঁ ভিডিও করতে যাই ভিতরে যান, ভিতরে যান। ওইটার সামনের দিকে, ওইদিকে রাস্তার টুক তো আমরা চিনি, পরে নি মনে, আপনার বাড়ির ওই দিক দিয়ে বের হয়ে যায়। রান্নাবাড়ি জন্য বাড়ি দিয়ে যাও। হ্যাঁ বাড়ি দিয়ে বের হয়ে অসুবিধা কি? আপনার বাড়ি থেকে ওইটু নিয়ে নিয়ে যায়। তো অনেক বড় বাড়ি কাকা। আপনারা কি বাপ চাচা ভাই বোন কয়জন আছিলেন? আপনারা কয় ভাই? ও তো আপনার সব না। এই যে দেখেন মানে হাঁস মুরগি, এই যে দেখেন খুবই সুন্দর মাশাআল্লাহ। আমরা সবসময় দূরের থেকে দেখি তো কাকা, মানে রাস্তা দিয়ে আসতে যাইতে আমরা বলি যে এই যে জায়গায় বিল্ডিং এত কিছু উঠতে যাইতেছে সব তো শেষ। তা আপনার এখনো যে এত সুন্দর একটা আছে দেখার মতো। ও সবজি ক্ষেত করছে, হ্যাঁ টমেটো লাগাই থুয়ে আসছে। টমেটো খেত আপনার নাকি? পেঁপে ফ্রেশ। কলা ক্ষেত বিশাল, মানে কাকার বাড়িটা দেখতে অনেকক্ষণ লাগবো এমন একটা অবস্থা। লাগাই রাখেন। অসুবিধা নাই, ক্যামেরা নামায় রাখছি। না বাগে যাব না, আপনার ওই রাস্তার দিকে গিয়ে আমরা শেষ করি। হ্যাঁ আপনারা তাহলে বাপদাদারা এরা দুই ভাই ছিল, আপনারা আবার দুই ভাই ছিলেন, এক ভাই মারা গেছে না? আবার বাঘ দিয়ে ঠান্ডা আছে না? সব মাশাআল্লাহ। আপনাকে একদিন লাগবে আমার পুরারি ইয়া করতে। না কাকা আমরা তো মনে করেন ফুলাফান মানুষ, সবসময় রাস্তা চলি ফিরি না, আমরা দেখা কই যে মাশাআল্লাহ যে এখনো এনো মানে যত তাল গাছ নারকেল গাছ খেজুর গাছ এটি আমরা দেখতারি, বুঝছেন না? খালি তা না হইলে তো ওই যে খালি জায়গা বেচে আর বিল্ডিং উঠায়, জায়গার দামও তো কম না। মানে কি কইতাম, এই যে আরেক গ্রুপ চলে আসছে খেজুরের রস নিতে। কয় গ্লাস লো লো আইও না। তো কাকা আপনার সাথে কথা কইয়া অনেক ভালো লাগলো।
তো দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছিলেন যে নরসিংদী চিনিশপুর গ্রামে এখানে আইসা খেজুরের রস খাচ্ছিলাম, সেটার আলাদা পার্ট আপনারা পাবেন ভিডিওতে। আর এখানে যে পারভেজ কাকার পুরো এরিয়া, পারভেজ কাকার সাম্রাজ্য বলতে পারেন, বিশাল বাড়ি, এখনও এখানে তাল গাছ, নারকেল গাছ, মানে যেই পুরো একটা খামার বাড়ির মতো এরিয়া আর কি, পুকুর সব কিছু আছে। তো এটা আমরা দেখতে পাচ্ছিলাম। তো কথা বলে খুবই ভালো লাগলো, এখানেই শেষ করলাম। আপনারা কোনো সময় আসলে এখানে ওনার কাছ থেকে রস নিতে পারেন। আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ফলো করবেন। এখানে বিদায় নিচ্ছি, শেষে কাকার এখান থেকে শুনে নিব। কাকা তাহলে শেষে একটু বললা দেন, লোকজন যদি আসে, হ্যাঁ তাহলে কোন টাইমে কিভাবে কি যোগাযোগ করে আপনার সাথে আসবে? সকাল থেকে 8টা মতো, সকাল থেকে 8টা পর্যন্ত। আচ্ছা, এটা একটা টাইম। তারপরে পরে যদি অন্যটা পরে গাছের থেকে, পরে সেটা গাছের থেকে পেরে দিবেন, ওটা কি 10টার দিকে? যে সময় গাছ ফাড়া থাকলে ফাইরে দিব। আর রাতেও দেখি আসে লোকজন, মনে করেন 8টা মতো বেশমু। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। 7টা 8টা। আর ওই যে ওইদিকে ওই রাস্তার বড় বড় কিছু আছে, ওইটা অন্য আরেকজনের, আপনার এদিকে? ও আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, আমি তো মনে হয় চিনি একজন, ওই ব্যাংকে চাকরি করে যে। আচ্ছা আচ্ছা আচ্ছা।